এই চুক্তির আওতায় যে বিষয়গুলো এসছে, এই অনেকগুলো বিষয়ে কিন্তু আমাদের জন্য চাপ সৃষ্টি করতে পারে। যেমন ধরুন 2-3টা ব্লক যদি ধরি আমি, একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা জিনিস কিনতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা আমাদের। সেই তুলা থেকে শুরু করে, সয়াবিন থেকে শুরু করে, প্লেন থেকে শুরু করে, জ্বালানি থেকে শুরু করে, আপনি এটা কিনতে হবে, এর একটা বাধ্যবাধকতা আমি আটকে গেলাম। এখন এখান থেকে আমার বেরোবার রাস্তা খুব বেশি থাকছে না, 1 নাম্বার। 2 নাম্বার হলো যে আমি তৃতীয় দেশের সাথে যে ব্যবসা বাণিজ্য করি, সেখানেও কিন্তু আমার কিছু বাধ্যবাধকতা আরোপ হয়েছে। এটাও কিন্তু আমাদের জন্য অসুবিধা, কারণ আমরা এমন একটা দেশ যে দেশের এক্সপোর্ট এবং ইম্পোর্ট কিন্তু কানেক্টেড। আমি একটু বুঝিয়ে বলি, যদি চীন এবং ভারত থেকে আমরা আমাদের কাঁচামাল আমদানি করি, এগুলোকে এখানে প্রসেস করি, করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে পাঠাই। তো কাজে আপনি লক্ষ্য করবেন এটা একটা চেইনের মধ্যে আমরা আছি। এই চেইনটার কোনো একটা জায়গায় ডিসরাপশন হলে কিন্তু আমাদের জন্য অসুবিধা হবে। যেমন চীন থেকে যদি আমি আমদানি না করি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র পাঠাতে পারবো না। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই চীন থেকে আমদানির জন্য বিধিনিষেধ দেয়, তাহলে কিন্তু আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করতে পারবো না, কারণ আমার পাঠাবার মতো পণ্য থাকবে না। আর থার্ড যে জায়গাটা, সেটা হলো যে আপনি আমার এখানে প্রচুর সংস্কার, যেমন ধরেন ডিউটি ফ্রি টেকনোলজি, এই যে সোশ্যাল, আমরা যেটাকে এখন অনলাইন প্রোডাক্টস বলি, এগুলো কিন্তু ফ্রি বাংলাদেশে ঢুকবে এখন। এখন যদি এগুলি বাংলাদেশে যদি ঢুকবার সুযোগ হয়, তা আমার এখানে গ্রোথের সুযোগ কোথায় থাকবে? তো কাজে এইরকম 2-3টা জায়গায় আমার ধারণা যে এগুলো আমি যদি সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে আমি সুবিধা পেতে পারব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি সক্ষমতা অর্জন না করছি, ততক্ষণ কিন্তু আমার জন্য একটা প্রতিকূলতা তৈরি করতে পারে। তো কাজে এগুলো, যেমন ধরেন আপনি এখন আমরা মাইক্রোসফটের আমরা উইন্ডোজ ব্যবহার করি। এখন উইন্ডোজ যদি আপনাকে কিনে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আপনার জন্য, আমি বলবো যে বাংলাদেশের জন্য বেশ চাপ পড়বে। এবং মার্কিন, এটা বলেও রাখি, তারা কিন্তু বহু বছর ধরে এই বিষয়গুলো আমাদের কাছে তুলছে, আমরা সেগুলোকে গায়ে লাগাইনি। এবার কিন্তু এই ট্যারিফের সূত্রে তারা এটাকে, আমরা ট্যারিফটাকে প্রধান উপজীব্য বিষয় হলে মনে করছি, যে 20 থেকে 19-এ নামলো, আমরা গেইন করলাম। তারা কিন্তু এটাকে বিস্তৃত প্রেক্ষাপটে দেখছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে শুল্ক, অশুল্ক, আধা শুল্ক, বাধা সব সরিয়ে মার্কিনীদের ব্যবসা করার সুযোগ দেয়া, সেই প্রেক্ষাপট থেকে তারা এটাকে দেখেছে। আমরাও সে সুবিধা পেতে পারি, কিন্তু 1%। এখন যদি আপনি, একটা সুবিধা আমাদের আছে, সেটা হলো আপনি মার্কিন তুলা যদি আমরা কিনি, সেই তুলা যে জিনিস আমরা করব, সেটা আবার শুল্কমুক্তভাবে তাদের ওখানে পাঠাতে পারবো। এরকম একটা আয়োজন হয়েছে। আমি যা ডিটেলসটা জানি না, কিন্তু মোটা দাগে আমি এটুকু বুঝতে পারছি যে তুলা আমদানি করে যেটুকু আমরা পণ্য ওইদিকে পাঠাবো, সেটা 2500 পণ্য শুল্কমুক্ত ভাবে সেদিকে ঢুকবে, আর তাদের মনে হয় 4500। আরে আমার পণ্যই তো আছে কয়েকটা, আমার পণ্যই তো নেই। আমার সমস্যা তো রফতানির অন্যতম প্রধান সমস্যা হচ্ছে, আমার রফতানির 80% হচ্ছে একটা আইটেম, সেটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। কাজে আমার তো পণ্য নাই, তার তো পণ্য 50,000 আছে। তো কাজে তার প্রত্যেকটা পণ্যের জন্য তার মার্কেটে ভ্যালু পাবে।